প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। গতবারও আমি আলোচনা করছি ত্রিকোণমিতি নিয়ে, ত্রিকোণমিতির উপর অনেকগুলো ভিডিও করছি। আজকে তারে ধারাবাহিকতায় আলোচনা করব 9.1 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার মধ্যে 3টা প্রশ্ন দেওয়া আছে, 7 নাম্বার মধ্যে 3টা প্রশ্ন দেওয়া আছে। বোর্ডে প্রশ্নগুলো উল্লেখ করছে, আমি বিস্তারিত আলোচনা না করি প্রমাণে চলে যাচ্ছি। আমাকে প্রমাণ করতে বলছে ক নাম্বারে, কি দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি প্রমাণটা 6 এর ক লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। দেখো আমাদের sec নিয়ে যে সূত্রটা আছে এটি তো আমরা মনে করে নিই, sec থিটা সমান সমান 1/cos থিটা। এইটাকে আমরা যদি উল্টিয়ে দিই তাহলে সূত্র হচ্ছে 1/sec থিটা, এটা উল্টে গেলে হবে cos থিটা। কিভাবে উল্টে যায় এটা সবাই জানে। এইটার নিচে কিছু না থাকে কত আছে 1, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। তাহলে উল্টাই গেলে নিচের লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। অর্থাৎ এই যে লব সেটা হর হয়ে গেছে আর এই হর লব হয়ে গেছে। সেম ভাবে এইখানে কসটা আছে হরের জায়গায় 1 আছে, লবের জায়গায় উল্টা দিলে এরকম হবে। নিচে একটা 1 আছে, এটা লিখতে হয় না। তার মানে এটাকে উল্টালে এই আকার ধারণ করে, এটাকে উল্টালে এই আকার ধারণ করে। আমাদের যে প্রশ্নটা আছে এখানে স্কয়ার আছে, যদি আমি এখানে স্কয়ার দিই তাহলে এখানেও স্কয়ার হবে, এখানেও স্কয়ার দিলে এখানে স্কয়ার হবে। আশা করি একটু সবাই ক্লিয়ার, বুঝতে পারছো। তাহলে আমি এই জায়গায় এসে লিখতে পারি cos স্কয়ার a প্লাস এই যে প্লাস। সেম ভাবে দেখো 1/cosec স্কয়ার যে সূত্রটা আছে 2 নম্বরের সূত্রটা আমরা করি cos sec থিটা cosec থিটা ইকুয়াল 1/sin থিটা। এই সূত্রটা সবাই মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই এখনই মুখস্থ করে নাও। সেম ভাবে উল্টাই দিলে তুমি পাচ্ছ কি 1/cosec থিটা ইকুয়াল sin থিটা। সবাই জানো sin থিটা মানে 1/cosec থিটা, আর cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা। উল্টাই দিলে এটার মতোই, উল্টে দিলে এই আকারটা ধারণ করবে। তাহলে এখানে যদি স্কয়ার দাও এখানে তাহলে স্কয়ার স্কয়ার। আশা করি একটু সবাই বুঝছো। তাহলে এই জায়গায় এসে 1/cosec স্কয়ারের জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার a। তাহলে আমরা পাচ্ছি কি cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার। আর এই দুজনকে নিয়ে আমাদের একটা সূত্র জানা আছে, 3 নম্বর সূত্র হিসেবে এটাকে আমরা লিখতেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আগে হোক পরে কোনো সমস্যা নাই, সাইন আগে থাকতে পারে পরেও থাকতে পারে, দুইজনকে যোগ করলে 1 পাওয়া যাবে। সেই হিসাবে এটা রেজাল্ট আসছে 1। আশা করি একটু সবাই বুঝে গেছো, এই অঙ্কটা পারবে। এখানে নিচে দিয়ে লিখবে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তোমাকে প্রমাণ করতে বলছে, তুমি লিখবা প্রুভড। এটা আশা করি বুঝে গেছো। ক নাম্বারের সলিউশন শেষ, আমরা ক শেষ করলাম, এবার খ এর পালা। দেখি খ কি বলে। খ নাম্বার প্রশ্নে 6 এর খ লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে লেখা আছে, আমাদেরকে 1 প্রমাণ করতে হবে। আমরা প্রমাণে যাচ্ছি। দেখো সেম ভাবে 1/cos স্কয়ার কিছুক্ষণ আগেই আমরা করছিলাম এরকম টাইপের। দেখো এই যে 1 নাম্বার ইয়ার মধ্যে দেখো sec স্কয়ার থিটা সমান 1/cos স্কয়ার থিটা, আমরা এটা বুঝাইছি, আশা করি তোমরা বুঝে থাকবে। sec থিটা সমান 1/cos থিটা, স্কয়ার দিলে দুই জায়গায় স্কয়ার চলে আসবে। এই জায়গায় দেখো 1/cos স্কয়ার লেখা, হুবহু এই লেখাটাই। তাহলে আমরা এটার পরিবর্তে sec থিটা লিখতে পারি। এই যে sec থিটা, যেহেতু আমার থিটার জায়গায় a লেখা তাই আমি a লিখছি, a মাইনাস a মাইনাস। এবার আসো কট এর বিষয়। এখানে আমি কট নিয়ে কোনো সূত্র লিখি নাই, 4 নম্বর সূত্র হিসেবে কট কে উপস্থাপন করি। কট থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, এটা সবাই জানো। তাছাড়া আরেকটা হতে পারে 1/tan থিটা। তাহলে cot থিটা সমান সমান কত, cos থিটা বাই sin থিটা সমান সমান 1/tan থিটা। তুমি এই cot এর পরিবর্তে এটাকেও ব্যবহার করতে পারো, cot এর পরিবর্তে এটাকেও ব্যবহার করতে পারো।
আমরা যেহেতু sec স্কয়ার পাইছি, মাইনাসে অলরেডি দেখা যাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে sec এর সাথে এমন একজনকে আনা যাতে সূত্র অ্যাপ্লাই করা যায়। এই 5 নম্বর একটা সূত্র লিখতেছি যাতে তোমরা বুঝতে পারো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্রটা আমাদের সবার জানা আছে, যাদের জানা নাই মুখস্থ করে না। তাহলে sec স্কয়ার মাইনাস পেয়েছি, sec স্কয়ার মাইনাস পেয়েছি, শুধু tan স্কয়ার যদি আনতে পারি তাহলে আমরা 1 লিখতে পারবো। সেই হিসাবে এই cot এর কি cos বা sin লিখবো না 1/tan লিখবো? তার মানে cot এর পরিবর্তে আমাকে tan আনতে হবে। এখানে 1/cot লেখা, এই দুইজনকে নিয়ে একটু চিন্তা করো, দুইজনকে নিয়ে চিন্তা করো। cot থিটা সমান 1/tan থিটা। যদি উল্টাই দিই ওই এটার মতো, নিচে 1 আছে, কল্পনা করো যে কোনো পূর্ণসংখ্যার নিচে 1, উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে 1 উপরে চলে যাবে, cotটা নিচে নেমে যাবে। সেম ভাবে এটাও উল্টে যাবে, 1টা নিচে নেমে যাবে, 10টা উপরে উঠে যাবে, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। আর বিপরীতকরণ করলে দুই দিকেই করতে হয়। সেই হিসাবে আমরা 1/cot থিটা সমান কত পাচ্ছি? tan থিটা। এই যে নিচে 1 লেখার দরকার নেই, যেমনি ভাবে আমরা এখানেও লিখি নাই। এই জায়গায় তাহলে আমরা 1/cot স্কয়ার, এই যে স্কয়ার দাও, এখানে একটা স্কয়ার চলে আসতেছে। তার মানে কি পাইলাম? 1/cot স্কয়ার সমান কত পেলাম? tan স্কয়ার এ পেলাম। আর এবার দেখো এই সূত্রের আলোকে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে কত? 1। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত? 1। তাহলে এটা রেজাল্ট 1। এটা কি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বললে দেখাইবা, প্রমাণ করতে বলে প্রমাণিত। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাই আমি প্রুফ লিখলাম। আশা করি এটা সবাই বুঝে গেছো। আমাদের 2 নাম্বার অর্থাৎ খ প্রশ্নের সমাধান ক্লোজ, শেষ। আমরা এটা বুঝে গেছি। এবার কতের পালা? গ নাম্বার প্রশ্নের পালা। গ নাম্বারে কি লেখা আছে? 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল 1। সেম প্রক্রিয়ায় এটাও আমরা সমাধান করব। গ নাম্বার প্রশ্নের প্রমাণ। লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। এই সূত্রগুলো এখানে অলরেডি উল্লেখ করছি। তারপরও দেখো 1/sin স্কয়ার কোথায়, এখানে কি উল্লেখ করছে? এই যে দেখো 2 নাম্বার দিকে দেখো 1/sin স্কয়ার মানে cosec স্কয়ার, যেটা তুমি প্রথমকার বেলা শিখে গেছিলা। 1/sin স্কয়ার সমান কি? cosec স্কয়ার। তাহলে আমরা 1/sin স্কয়ার দিয়ে কি লিখতে পারি? cosec স্কয়ার a মাইনাস মাইনাস, এই যে এখানে শিখছো cot থিটা মানে 1/tan থিটা, এই যে cot থিটা সমান 1/tan থিটা। এই 1/tan স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার দিলে এখানেও স্কয়ার চলে আসবে, তাহলে cot স্কয়ার মানে 1/tan স্কয়ার। 1/tan স্কয়ার পরিবর্তে তাহলে আমরা কত লিখতে পারি? cot স্কয়ার লিখতে পারি। এই দুইজনকে নিয়ে আমাদের আরেকটা সূত্র আছে, এখনই মুখস্থ করে ফেলো। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। একটু আশা করি সবাই মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই এখনই মুখস্থ করে ফেলো। এই সূত্রগুলো পারলে ত্রিকোণমিতি শেষ। ত্রিকোণমিতি খুবই সহজ, শুধু সূত্র পারতে হবে। এটা রেজাল্ট তাহলে কত পেলাম? 1, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি এটুকু সবাই বুঝে গেছো। 6 সম্পূর্ণরূপে শেষ। 6 নং প্রশ্নের উত্তর তোমরা আশা করি পারবে, 2-1 করে করলে শেখা হয়ে যাবে। আর সূত্রগুলো অবশ্যই অবশ্যই ছোটস্থ মুখস্থ করে ফেলো। একটা থেকে আরেকটা সূত্র কিভাবে বের করা যায় সেই চেষ্টা করতে হবে তোমাকে, কারণ সৃজনশীল নতুনত্ব থাকতে হবে। একটা থেকে আরো কতগুলো সূত্র বের করা যায় সেগুলো তুমি বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করবে। এবার আসো 7 নং প্রশ্নের জবাব। 7-এর ক নাম্বার প্রশ্ন আমাকে বলছে এইটা sin a বাই cosec প্লাস cos a বাই sec a সমান সমান 1 দেখাইতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, কি লেখা? sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এটার সমাধানে আমরা যাই। দেখো সাইন এর সাথে ইতিপূর্বে তুমি আলোচনা যখন করছো সূত্রগুলো খেয়াল করো, সাইন এর সাথে কসেক এর সম্পর্ক ছিল, কিন্তু এখানেও কি দেখা যাচ্ছে? কসেক দেখা যাচ্ছে। আমরা এই 1/cosec সমান কি লিখতে পারি? সাইন লিখতে পারি। এখানে স্কয়ার আছে বলে এখানে স্কয়ার আছে, কিন্তু এখানে কোনো স্কয়ার নাই। একটু বুদ্ধি খাটাই দেখো তো এইভাবে লেখা যায় কিনা। খুবই ছোট, খুবই ছোট। দেখছো
তুমি যদি গুণ করো সাইনের সাথে 1 এর গুণ হয়, কসেক নিচে থেকে যায়, তার মানে এটা হয়ে যায়। এটাকেই এভাবে লেখা যায়, এইটাকেই এভাবে লেখা যায়, সাইন উপরে, এই সাইন গুণ আকারে আছে 1 এর সাথে, 1 এর সাথে সাইন গুণ করলে আবার এই আকারটা ধারণ করে। প্রশ্ন হলো কেন আমি এরকম করে করব? আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি 1, তার মানে এই সূত্রগুলো, এই যে 3টা সূত্র আমি লিখছি, এই 3টা সূত্র যে কোনো একটা সূত্র মিলে যাবে। তাহলে আমাদের টার্গেট স্কয়ার আনা, এই টাইপের স্কয়ার আনতে পারলে সলিউশনে যেতে পারবো সহজে। এই কারণেই আমি এটাকে এইভাবে লিখছি। তাহলে এবার দেখো, এই সাইনের জায়গায় আছে 1/cosec, এই যে দেখো 1/cosec, এই যে স্কয়ারটা বাদ দাও, এই যে স্কয়ারটা বাদ দাও, তাহলে sin থিটা সমান 1/cosec, 1/cosec মানে sin থিটা। আমি এই 1/cosec এর পরিবর্তে sin থিটা লিখবো, এই যে sin থিটা লিখতেছি, থিটার জায়গায় a, কারণ আমার এখানে a আছে প্রশ্ন, তাই a লেখা, a প্লাস এই যে প্লাস। সেম ভাবে এখানেও দেখো আমরা এইভাবে আলাদা করতে পারি কিনা, দেখো সেম প্রসেস, এটার মতোই একটা প্রসেস করছি। দেখো এইখানে যেরকম সেপারেট করছি, সাইনটাকে গুণ আকারে আলাদা করে নিছি, সেম ভাবে কসটাকেও এখানে গুণ আকারে আলাদা করে নিছি, যাতে আমি এই কসের জায়গায় কস রাখলাম, এইটার পরিবর্তে কস আনতে পারে। দেখো ইতিপূর্বে তুমি সূত্র শিখছো 1/sec মানে কস, এই যে স্কয়ারটা মুছে দিচ্ছি, এই যে স্কয়ারটা নাই, তাহলে 1/sec মানে কত? কস, 1/sec মানে কস, এই জায়গায় কসটা দাও। দেখো তো যে আকারটা ধারণ করছে, সাইন সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ করলে কি পাচ্ছি? সাইন স্কয়ার এ পাচ্ছি, এ প্লাস এই যে প্লাস, কস গুণ করলে কস স্কয়ার এ পাচ্ছি। দেখো তো এইটা হুবহু আমাদের এই সূত্রের সাথে মিলে গেছে কিনা, তাই আমরা এটার পরিবর্তে কত লিখতে পারি? 1, রাইট হ্যান্ড সাইড চলে আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। একটু আশা করি সবাই বুঝে গেছো, সহজ ছিল, খুবই সহজ, শুধু তিনটা মাথায় আনতে হবে কিভাবে করতে হবে। কারণ ত্রিকোণ অনেক বড় করে করা যায়, অনেক ছোট করে করা যায়। এটা আরো একটা পদ্ধতি করা যায়, যেমন কসেকের প্রতি 1/sin করেও তুমি এটা করতে পারবে। তারপর যদি তোমরা চাও আমি করে দিতে পারি, যে আমি করে দিচ্ছি, তাও আরেকটা পদ্ধতি, বিকল্প পদ্ধতি, তাহলে তোমাদের অনেকের মাথায় সহজে ঢুকবে, অনেকের মাথায় সহজে ঢুকে না, কারণ ছোটবেলা থেকে মাথার মধ্যে গোবর থাকে। অনেকে বলে, দেখবো মা বাবা কিছু বললে না পারলে বলে তোর মাথায় গোবর, স্যারও বলে গোবর, এই গোবর থেকে এই পদ্ম ফুল ফুটে, বুঝছো? টেনশন করে কিছু নাই। দেখো আরেকটা পদ্ধতি দেখি, সাইনের জায়গায় রাখলাম, কসের পরিবর্তে, এই কসের পরিবর্তে আমরা কত লিখতে পারি? 1/sin লিখতে পারি। এই যে কসের পরিবর্তে, কসেকের পরিবর্তে 1/sin, এই প্লাস এই সে প্লাস, কসের জায়গায় কস রাখো, সেকের পরিবর্তে, এই যে সেকের পরিবর্তে স্কয়ার বাদ দাও এখান থেকে, এই sec সমান কত? 1/cos, এই যে এটা লিখে দাও। ভগ্নাংশ, পুরাটা ভগ্নাংশ, ভগ্নাংশের প্যাটের ভিতরে আর একটা ভগ্নাংশ আছে, তাহলে এটা সিস্টেমটা হবে এই সূত্রের মতো, a/b, b/c/d। এই সূত্রটা দেখো আমরা যখন 4.1 পড়াইছিলাম ওখানে সূত্রগুলো উল্লেখ করছিলাম। দেখো এই যে ভাগ চিহ্নটা গুণ দেওয়াতে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, এই যে d/c হয়ে যাবে। এইটার মতো করে 7 নাম্বার, এটার মতো করে আমরা আরো কয়টা সূত্র বানাইতে পারি। দেখো a/b, c, এই নিচে ডিটা নাই, নিচে ডিটা নাই, ভাগ চিহ্ন দিয়ে খেয়াল করো, এই যে ভাগ চিহ্ন, তাহলে a/b ঠিক থাকবে। এই যে ভাগ চিহ্নটা গুণ দিলাম, c নিচে কিছু নাই মানে 1 আছে, উল্টে দিলে 1 উপরে c নিচে, c নিচে 1 আছে, এরকম করে সাজাও, কল্পনা করো a/b, c/1, কিছু নাই মানে 1, কল্পনা করো, তাহলে a/b ঠিক থাকবে, এই ভাগ গুণ হয়েছে, নিচে 1টা উপরে গেছে, c-টা নিচে নেমে গেছে। আবার এটা থেকে দেখো আরেকটা তৈরি করা যায়, a/c/d, b কে দেখি নাই, b নাই, উপরে ভগ্নাংশ নাই, উপরে একটা, এখানে কিন্তু ভগ্নাংশ ছিল, এখানে ভগ্নাংশ ছিল, তাই এরকম হয়েছে। এইখানে উপরে ভগ্নাংশ, নিচে ভগ্নাংশ ছিল না, তাই এরকম হয়েছে। এবার দেখো a/c/d যদি হয়, a ঠিক থাকবে, এই যে গুণ দিলাম, এই ভাগ চিহ্নটাকে, এই ভাগ চিহ্নটাকে গুণ দিলাম, এটা উল্টে যাবে, এই যে d উপরে c নিচে। এবার এই তিনটার দিকে তাকাও, তাকাই এটার সাথে মিলাও, এই যে মেইন ভাগ চিহ্ন এটা, তাহলে প্রথম উপরে যে আছে এটার মতো, এই জায়গায়, যে এই জায়গায় সাইন লেখা, এই সাইন,
এই ভাগটাকে গুণ দিলাম, এই ভগ্নাংশটা উল্টে যাবে এটার মতো। দেখো ডিভাইসি সেম, এখানেও একই ঘটনা কস ঠিক থাকবে, গুণ এই ভাগটাকে গুণ দিলাম, এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ কস উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। গুণ করো, গুণ করলে সাইন সাথে সাইন গুণ করলে সাইন স্কয়ার। এই যে 1টা নিচে, এই যে এখানে লেখার দরকার নাই, আশা করি একটু বুঝে গেছো। কেন, যে কোনো পূর্ণসংখ্যার নিচে 1 আছে সেটা লিখতে হয় না। সেম ভাবে এখানেও cos স্কয়ারে, তাহলে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত, 1 রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি একটু বুঝে গেছো, পারবে। কেমন, ও বাবা করতে পারবে, বাবা করতে পারবে, যেভাবে সুবিধা হয়। এবার খ নাম্বারটার পালা। খ নাম্বার লেফট হ্যান্ড সাইডে লেখা আছে কি, sec a by cos a minus tan a by cot a। আমরা একই কাজ এখানে করবো, যেটা আমরা শিখছি। দেখো সেকটাকে আলাদা করে দিচ্ছি আমি, ইন্টু 1 বাই cos, গুণ করলে আবার আগের লাইন, গুণ করলে আবার আগের লাইন, মাইনাস মাইনাস, টেন আলাদা করেছি 1 বাই cot a। দেখো সেকের সাথে 1 গুণ করলে এই আকারটা ধারণ করবে, টেনের সাথে 1 গুণ করলে এই আকারটা ধারণ করবে। আমরা এমনি এমনি তো আলাদা করে নেই, নিশ্চয়ই আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। দেখো এখান থেকে যদি আমি সেক আনতে পারি, সেক স্কয়ার হয়ে যাবে। এখান থেকে যদি আমি টেন আনতে পারি, টেন স্কয়ার হবে। তাহলে সেক স্কয়ার টেন স্কয়ার ইকুয়াল 1 আমি লিখতে পারবো। দেখো সেকের জায়গায় সেক আছে, 1 বাই cos এর জায়গায় এই কিছু বলা এসেছে, 1 বাই cos এর জায়গায় কি লিখবো আমি, সেক থিটা লিখবো। এই যে সেক, কিন্তু এখানে এ আছে তাই এ লিখছি, থিটা আমার এখানে এ হিসাবে আছে তাই এ লেখা হয়েছে। মাইনাস টেন এর জায়গায় টেন লেখা, 1 বাই cot, এই কিছু বলা শিখছো 1 বাই cot। এই যে দেখো এই লাইনটা থেকে দেখো, আমরা এখানে cot থিটা ইকুয়াল 1 বাই টেন থিটা দেখতে পাচ্ছি। এগুলোর মতোই উল্টে দিলে, এটা নিচে 1 আছে, উপরে চলে যাবে 1টা, অর্থাৎ 1 বাই cot থিটা সমান সমান tan থিটা হয়ে যাবে। এটা উল্টে গেলে 1 নিচে চলে যাবে, নিচে 1 লিখতে হয় না। তাহলে tan থিটা মানে 1 বাই cot থিটা, cot থিটা মানে 1 বাই tan থিটা, মুখস্থ করে ফেলো। cot থিটা সমান সমান 1 বাই tan থিটা, tan থিটা সমান সমান 1 বাই cot থিটা। সেই হিসেবে 1 বাই cot থিটার জায়গায় আমরা tan থিটা লিখতে পারতেছি। আশা করি বুঝে গেছো। sec a sec a গুণ করলে sec স্কয়ার a, মাইনাস tan a গুণ করলে tan স্কয়ার a, আর sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত পাচ্ছি আমরা, 1। এই সে 1 যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এই যে চলে আসছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলে প্রমাণিত, ইংলিশে লিখলে প্রুফ লিখবা। কেমন, আশা করি বুঝে গেছো। খ শেষ, এবার গ এর পালা। গ নাম্বারটা কি বলছে, লেফট হ্যান্ড সাইড লেখা আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a। চমৎকার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক বলা যায় এটাকে, আমরা এটাকে বুঝবো। দেখো এতক্ষণ যেগুলো সবগুলো সিঙ্গেল ছিল, দেখো এটার সাথে কেউ যোগ বিয়োগ আকারে এই ভগ্নাংশের ভিতরে ছিল না, এখানেও ছিল না, এখানেও ছিল না, এখানে, কিন্তু দেখো এই ভগ্নাংশের ভিতরে আলাদা, ভিতরে হর অথবা লবের মধ্যে যোগ বিয়োগ আকার আছে, সেম ভাবে এখানেও আছে। তাহলে আমরা একটা পলিসি করব। পলিসিটা কি, দেখো সাইনের সাথে কসেকের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, দেখো সাইনকে তুমি ভাঙাইলে কি পাচ্ছ, সাইন থিটা সমান 1 বাই cosec থিটা পাচ্ছ, অথবা cosec 1 বাই sin থিটা সমান cosec থিটা পাচ্ছ। তাহলে আমরা যেটা করব, এই দুজন যেহেতু একটা সূত্রের মধ্যে সীমাবদ্ধ, একই সূত্রের মধ্যে আছে, হয় আমরা দুইজনকে সাইনের মধ্যে রূপান্তরিত করে ফেলবো, নয় দুইজনকে cosec বানিয়ে ফেলবো, যে কোনো একটা করলে হবে। দেখো আমি তাহলে 1 প্লাস সাইন স্কয়ার রেখে দিলাম, এটাকে আমরা সাইন বানানোর চেষ্টা করবো। এই যে 1 প্লাস cosec স্কয়ার, 1 প্লাস cos স্কয়ার দিয়ে কোনো সূত্র নাই। দেখো তুমি যে cos আছে, এই যে 1টা দিকে মাইনাস হয়ে যাবে, আর cot রেখে যদি গেলাম মাইনাস চিহ্ন থেকে যাবে, তার মানে এই সূত্র থেকে তুমি এটা বের করতে পারতেছো না।
তাই আমরা এই cosec কে ভেঙে সাইন বানাই ফেলবো, যে 1/sin স্কয়ার a। আশা করি একটু বুঝছো। পরের লাইন 1 প্লাস সাইন স্কয়ার a থাকুক প্লাস এই উপরে 1 উপরে 1 ঠিক আছে, এইটুকু মুছে ফেলে আমার জায়গা লাগবে। এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশটা যোগ আকারে আছে, তাই লসাগু করতে হবে। আর যেহেতু এটা পূর্ণ সংখ্যা, লসাগু হিসাবে ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে আসবে, অর্থাৎ সাইন স্কয়ারটাই লসাগু হিসাবে আসবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা ছিল, ভগ্নাংশ ছিল না, লসাগু হিসাবে যেটা পাইছি সেটা এটার সাথে গুণ হয়ে যাবে। 1 এর সাথে সাইন স্কয়ার গুণ করলে সাইন স্কয়ার হয়। আরেকটা কথা আরেকভাবে করতে পারবে, এটা নিচে কিছু না থাকলে কত আছে, 1 আছে, 1 দিয়ে সাইন স্কয়ার কে ভাগ করলে সাইন স্কয়ার পাওয়া যায়। সাইন স্কয়ার 1 গুণ করলে এই সেই সাইন স্কয়ার এ প্লাস প্লাস সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ার কে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 আর 1 গুণ করলে 1 এ হয়। আরেকটা কথা আরেকভাবে করতে পারো, সেটা যেহেতু এটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ ছিল, ভগ্নাংশের হরটাই লসাগু হিসাবে বসছে, তাই এই ভগ্নাংশের লবের অর্থাৎ 1 এর কোনো পরিবর্তন হবে না, এই যে 1 1 এর জায়গায় থাকবে। এবার আসো 1 1 প্লাস সাইন স্কয়ার a a প্লাস এইটা দেখো ভগ্নাংশের প্যাকের ভিতরে ভগ্নাংশ, এই পুরোটা ভগ্নাংশ, উপরে একটা অংশ নিচে আরেকটা অংশ, নিচের অংশটার মধ্যে ভগ্নাংশ আছে, ঠিক এটার মতো। এইটা যেভাবে লিখছি এর জায়গায় আছে, নিচের ভগ্নাংশটা উল্টে গেছে, দেখো এখানেও সেম, এই 1 1 এর জায়গায় ঠিক থাকবে, গুণ ভাগটাকে আমি গুণ দিছি, এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গেলে সাইন স্কয়ার নিচেরটা উপরে চলে আসবে, এই যে সাইন স্কয়ার উপরে চলে আসে, উপরেরটা নিচে নেমে যাবে। তুমি চাইলে এইভাবে লিখতে পারবা। আশা করি এটুকু নিয়ে কারো কোনো তর্ক নাই, বিতর্ক নাই, সবাই এটা বুঝে গেছো। এবার এটার পালা দেখো আমাদের একই রকম হচ্ছে কিনা, একটু সাজায় লেখো। গুণ করলে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থেকে যাবে। এইটাকে একটু সাজায় এটার মতো করে লেখো, 1টাকে আগে লেখো, সাইন স্কয়ারটাকে পরে লিখো। এইটুকু নিয়ে আশা করি বুঝে গেছো, এটুকু নিয়ে কারো কোনো তর্ক বিতর্ক নাই, আশা করি সবাই এটা পারবে। এবার আসো লসাগু করলে কি হয়, 1 প্লাস সাইন স্কয়ার a, দুইজনের তো সেম, দুইটা ভগ্নাংশের, এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের হর দেখো সেম, যেহেতু সেম তারা লসাগু হিসেবে একজনে আসছে, এই যে একজনে আসছে। এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটার কোনো পরিবর্তন হয় না, 1 ঠিক থাকবে। সহজ কথা, লসাগু হিসেবে যদি একই আসছে তাই লবের কোনো পরিবর্তন হবে না, এই যে 1 1 এর জায়গায় আছে, প্লাস প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে একই কথা, 1 থাকে, 1 এটা গুণ করলে হুবহু এটাই থাকে। দেখো উপরে নিচে সেম লেখা, উপরে নিচে সেম লেখা, আমরা যেহেতু উপরে নিচে সেম লেখা কিভাবে লিখতে পারি দেখো, কাটাকাটি করে ফেলতে পারি, এই যে ব্র্যাকেট দিয়ে কাটো, কাটাকাটি করলে কত 1। আশা করি বুঝে গেছো। তাহলে আমরা বাম পক্ষ থেকে 1, ডান পক্ষ পাইছি, দেখো পেয়ে গেছে, এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলতেছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড।